যুগে যুগে ছিল, সাম্প্রতিক সময়ে বেড়েছে টিনেজারদের মধ্যে, তরুণদের মধ্যে, এমনকি বড়দের মধ্যেও। ক্রাশ একটা নতুন শব্দ, আর হচ্ছে একটা ব্রেকআপ নতুন শব্দ, আর একটা হচ্ছে সম্পর্কের জটিলতা নতুন শব্দ। এগুলো নিয়ে নানা রকম মানসিক সমস্যা আমরা পাচ্ছি। ক্রাশ মানে কি? বিশেষ করে টিনেজ, একজন আরেকজনকে দেখলো, চোখ দিয়ে দেখলো, ধারালো ফিগার, মিষ্টি মুখ, মিষ্টি উচ্ছ্বসিত হাসি তার ব্রেনে গেল, গিয়ে তার ব্রেনের মধ্যে একটা ফিনাইল ইথাইলিনের নিঃসরণ ঘটালো, লাভ এট ফার্স্ট সাইটের মতো। এখন খালি ওই মুখটা দেখতে ইচ্ছা করে, ওই মুখটাকে তার ভালো লেগে শুরু হয়ে গেছে, ওই মুখটা পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে গেছে। ছেলেওরা ক্রাশ খায়, মেয়েরাও ক্রাশ খায়। ছেলেরা বেশি প্রকাশ করে, মেয়েরা প্রকাশ কম করে, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি মেয়েরাও প্রকাশ করে। তাহলে এই ক্রাশ খাওয়ার পর কি হয়? তারা টেলিফোনে কথা বলতে চায় যদি সম্পর্ক হয়ে যায়, কিন্তু ক্রাশ খেলে ক্রাশ থেকে ফেল করতে পারে। ফেল করতে গেলে কি হয় সেটা বলি। কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, ভাবে ওই মুখটা না পেলে আমি আর বেঁচে থেকে কী লাভ। আবেগের ঢেউ, ভালো লাগার ঢেউ, ভালোবাসার ঢেউ হিমালয় চূড়ায় উঠে যায়, সুনামির ঢেউর মতো উঠে যায়। তখন ওই ঢেউ, ওই আবেগের ঢেউ দিয়ে যে বিচার বিবেচনাবোধ, যে সিদ্ধান্ত আসে সেটা হচ্ছে ওই মুখ আমার চাই, কিন্তু ওই মুখ আমি পেলাম না। তখন আমি আকাশ থেকে পাতালে পড়ে গেলাম, হিমালয় চূড়া থেকে পাতালে পড়ে গেলাম। অনেকের মনে বিষাদ ঘুরে বেড়ায়, অনেকের মনে ইচ্ছা করে বেঁচে থেকে কি হবে, মরে যাই। এটা একটা গ্রুপ। আবার যখন ক্রাশ খেলো, সম্পর্ক হলো, সম্পর্ক হওয়ার পর কি হয়? জটিলতা হয়, বিশ্বাস অবিশ্বাস এসে ভর করে, তৃতীয় জন একটু এসে ভর করে, পজিটিভনেস এসে ভর করে। তুমি শুধু আমার, তুমি আমার, তুমি আমার, তুমি অন্য কারোর দিকে ঘুরতে পারবে, তাকাতে পারবা না, অন্য কারোর সাথে মিশতে পারবা না, অন্য কারোর সাথে হাসাহাসি করতে পারবা না। এই আমার বোধ তাকে ওভার প্রোটেকশন দিয়ে ফেলে, তাকে ব্যারিকেড দিয়ে ফেলে। তখন অন্যজন মনে করে, কেন, আমি কি অপরাধ করেছি, আমাকে কেন অবিশ্বাস করবা? তো আমি বলি, যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা থাকে না, যেখানে বিশ্বাস থাকে না সেখানে সম্পর্কের জটিলতা হবে, সন্দেহ ঢুকে যাবে, সেই সন্দেহ ঘুণ পোকার মতো খেয়ে ফেলবে, মানসিক স্বাস্থ্যটাকে শেষ করে দিবে। সুতরাং ডিপ্রেশনে আক্রান্ত হবে, অ্যাঙ্গার অ্যাগ্রেশনে আক্রান্ত হবে, ভায়োলেন্স হতে পারে, প্রতিহিংসা হতে পারে। যে মুখটাকে দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়, যে মুখটা দেখার জন্য দিনের পর দিন বেকুল থাকি, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকি, সেই মুখটাকে অ্যাসিড দিয়ে মেরে ঝলসে দিতে আমার বুক কাঁপে না, প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। অভিমান আসলে ফাটল তৈরি হয়, অভিমানের ফাঁক দিয়ে কমিউনিকেশন গ্যাপ হয়, সম্পর্কের গ্যাপ হয়, বিচ্ছেদ হয়, তৃতীয় জন ঢুকে যায়। সুতরাং আলটিমেট কি হয়? ক্রাশের পরে ব্রেকআপ। নানা কারণে ব্রেকআপ হয়, ফ্যামিলির মধ্যে মানামানি নাই, আপস অ্যান্ড ডাউন ফ্যামিলি হয়, উচ্চবিত্ত, মধ্যবিত্ত হয়, নিম্নবিত্ত হয়। ক্রাশ প্রেম এগুলো তো সেসব মানে না, সে দেখে ভালো লাগাটাকে গুরুত্ব দেয়। তারপরে পরিবার যায় এক পক্ষে হয়ে, ছেলে হলে বলে যে মেয়েটা খুব খারাপ, মেয়ে হলে বলে যে ছেলেটা খুব খারাপ, মেয়ের পক্ষ বলে। কেউ তাদের মনের দিকে তাকায় না, মা বাবারা সবসময় অপর পক্ষকে দায়ী করে। তখন ছেলে বা মেয়ে ভাবে মা বাবারা আমার মনের ভালো লাগাটাকে গুরুত্ব দেয় না, ফ্যামিলি ইনভলভমেন্ট নেগেটিভলি আসে। এই বয়সে কি প্রেম টেম, এই বয়সে এসব কি নোংরামি, এইসব বলে তাদেরকে আক্রান্ত করে। কিন্তু তারা ভাবে এটা তো নোংরামি নয়, এটা আমার মনের শুদ্ধতম চাওয়া, আমার প্রাণ উজাড় হয়ে যায় তার সাথে কথা বলতে, প্রাণ শান্তিতে ভরে যায় তার সাথে কথা বলতে। কেন তোমরা বাধা দাও? বাবা মা সেটা মানে না, মনে করে এটা খারাপ, এই বয়সে এটা করা উচিত না। কিন্তু উচিত অনুচিত ভেবে কিন্তু সম্পর্কটা হয় না। স্পন্টেনিয়াসলি ব্রেন মেকানিজমের ভিতর থেকে চুম্বক টানের মতো একটা টান তৈরি হয়, সেই টানে সম্পর্ক হয়ে যায়। সেই টান থেকে যখন ছেলে মেয়েকে আমরা আলাদা করে ফেলতে চাই, একটা মেয়ে আমাকে বলেছে, আমার মা আমার বুকের কলজাটা যেন ছিঁড়ে বের করে নিয়ে যাবে, ওর সাথে আমাকে মিশতে দেয় না, টেলিফোন দেয় না, কথা বলতে দেয় না, স্কুলে যেতে বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় আমার বুকের কলজাটা, আমার মা, যে মা আমাকে এত আদর করতো, ছিঁড়িয়ে নিয়ে গেছে, ওটা আমার মা না, ওটা আমার বড় শত্রু। মাকে শত্রু ভাবে। সুতরাং মা বাবাদের একটা ভূমিকা আছে,
মনস্তত্ত্ব বুঝতে হবে। কেউ যখন ক্রাশ খায়, হোস্টাইল হলে চলবে না, অপরপক্ষের দোষ ধরা চলবে না। থিওরি হচ্ছে আপনি আপনার মেয়ের কথা, ছেলের কথা আগে শুনুন, তাদের লেভেলে এসে তাদের কথা শুনুন, তাদের বোধ এবং আবেগটা বোঝার চেষ্টা করুন। সেখানে হয়তো ভুল আছে, সিদ্ধান্তে ভুল আছে, কিন্তু তারা তো আবেগ দিয়ে বিচার করছে। এই মুহূর্তে আবেগ যখন স্থিত হবে তখন সিদ্ধান্ত আসবে, সেটার জন্য অপেক্ষা করুন। চট করে ব্লেম করবেন না, চট করে দোষ দিবেন না, চট করে সমালোচনা করবেন না। করলে আপনি মা বাবা বিরুদ্ধ পক্ষ হয়ে যাবেন। যে মা বাবা সন্তানের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছেন, সেই মা বাবা বিরুদ্ধ পক্ষ হয়ে যাবেন। মা বাবাদের উদ্দেশ্যে বলছি, হবেন বিরুদ্ধ পক্ষ হবেন নাকি সপক্ষে থাকবেন? সপক্ষে থেকে তাকে জয় করতে হবে, এইটা হচ্ছে থিওরি। সপক্ষে থেকে তাকে জয় করতে হবে, তাকে সময় দিতে হবে, বুঝতে দিতে হবে যে তার আবেগ স্থায়ী কিনা, সময় নিতে হবে স্থায়ী কিনা বোঝার জন্য। ছেলেটা মেয়েটা কেমন বোঝার জন্য সময় নিতে হবে। চট করে রিলেশনটা ব্রেক আপ করতে গেলেই আমি বহু কেস পেয়েছি, ঘর থেকে তারা পালিয়ে যাচ্ছে টিনেজে। কি করে? একসাথে থেকে আসে। কোনো মেয়ে দেখেছি প্রেগনেন্ট হয়ে আসে, বলে যে আমি এখন ওকে বিয়ে করে বলছি, আমি প্রেগনেন্ট হয়েছে, আমাকে বিয়ে দাও। এই মুহূর্তে কিন্তু তার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, পারিবারিক চাপে পড়ে তারা এই কাণ্ডটা করেছে। কারণ তারা ভাবছে যে ওকে আমি আর পাবো না, সুতরাং বাচ্চা যদি পেটে আসে তখন আমি ওকে পাবো। ইমেচিউর সিদ্ধান্ত আমরা জানি, ইমোশনাল সিদ্ধান্ত আমরা জানি, কিন্তু এই সিদ্ধান্তটা কেন নিল? বাবা মার ভুলের কারণে, বাবা মার মনস্তাত্ত্বিক নলেজের ঘাটতির কারণে। সুতরাং আমরা বলবো, সেখান থেকে আমরা প্রচুর কেস দিয়ে দেখেছি যে সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছে, সুইসাইড করেও ফেলেছে। ব্রেকআপ বাবা মাদের কারণে ঘটেছে, সুইসাইড করে ফেলেছে। সেটা কি চান আপনার ছেলে সুইসাইড করুক, আপনার মেয়ে সুইসাইড করুক? আপনার মেয়ে ক্রাশ খেয়েছে, আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে, আপনি ভাববেন? আপনার মেয়ে কি পাপী হয়ে গেছে সেটা ভাববেন? হ্যাঁ, নানাভাবে আমাদের ধর্মীয় অনুশাসন আছে, সেই হিসেবে আমরা তাদেরকে ছোটবেলা থেকে যদি সেভাবে পরিচর্যা করি, তাহলে সে নিজেই ভাববে যে এই বিষয়টা খারাপ। সেই নিজে ভাবার সুযোগটা তাকে করে দিন, সেটাই আপনার দায়িত্ব। তখন সে নিজেকে শুধরাতে পারবে। সুতরাং আমরা যেন হোস্টাইল না হয়ে যায়। যখনই কেউ ব্রেকআপ হয় যে কোনো বয়সে, তখন ফার্স্ট কাজ হচ্ছে কার কাছে প্রকাশ করে? বন্ধুদের কাছে প্রকাশ করে, কাছের মানুষের কাছে প্রকাশ করে। হু হু করে কাঁদে, রাত্রে ঘুমাতে পারে না, খেতে পারে না, মরে যেতে ইচ্ছা করে। তখন কি করবেন? বন্ধুরা, স্বজনরা, রুমমেটরা, কলিগরা, সহপাঠীরা, স্বজনরা, পারিবারিক স্বজনরা তার পাশে দাঁড়ান, সহমর্মী হয়ে তার কথা শুনুন, তার বয়সের লেভেলে নেমে তাকে বুঝুন, সে কি চায় সেটা বুঝুন। সে যদি ভুল ধারণা করে থাকে, সেই ভুল ধারণাকে মোচড় দিয়ে চেঞ্জ করার চেষ্টা করবেন না, তাকে কথা বলতে দিন, তার সমস্যাটাকে অ্যাসেস করুন, তারপরে তার চিকিৎসার জন্য তাকে উদ্বুদ্ধ করুন। কানেক্টিভিটি আমরা বলছি, আপনি তার প্রতি নজর দিন। লুক, লিসেন অ্যান্ড লিঙ্ক। লুক মানে তার কি সমস্যা আছে সেটা বুঝুন, অ্যাসেস করুন, তার কথা শুনুন এবং তাকে চিকিৎসার জন্য কানেক্ট করুন। কোথায়? বিশেষজ্ঞ সেবা পাওয়ার জন্য কানেক্ট করুন। মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যান, মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। গিয়ে নিজেরা যদি না পারেন তাদের কাছে যান, হেল্প নিন, তাদের পাশে থাকুন, কষ্ট যন্ত্রণাকে ওভারকাম করার সুযোগ করে দিন। এটাই সবার প্রতি আমার দাবি, এটাই আমার আহ্বান।